একটু কাজ অনলাইনে থাকো, ধৈর্য ধরে 2 মিনিট। তাতে এটা কোনটা আনছো? এটা আনছো তো? আনতো এটাই ছিল, ওইটা ছিল না, আমি জানি না ছিল না, দেখেছি পাশের দোকান তো বলো। বললাম বাইরে ইন্টারভিউতে তুমি তো জানোই এটা তো দেখতে হবে। চিনি তো আমি, এটা ছিল না আমার কাছে। ভোট ধরো, ভোট ধরো। ভালো না আমি নিজে তৈরি করবো এই তো আচ্ছা, আমরা কে কে আসছো? মেঘলা আসছো, জামি আসছো, ঈশা আসো না, ইসকা সাবিদ আসো নাই, সাবিদ। আজকে আমরা 3 থেকে শুরু করব, 3 থেকে।
দ্বিতীয় অধ্যায় সূত্রগণিত দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর 49 তিন নম্বর কি বলছে? 3 নম্বরে বলছে দেখাও যে 3x³ - 4x² + 4x - 3 এর একটি উৎপাদক x - 1। দেখাইতে হবে যে এটা x - 1 এত একটি উৎপাদক। আচ্ছা, অঙ্কটা করে তারপরে আলোচনায় যাইতে হবে। মনে করি p of x সমান, মনে করি p of x সমান 3x³ - 4x² + 4x - 3। এটা প্রমাণ করতে হবে যে x - 1 p of x এর একটি উৎপাদক, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এভাবে লিখতে হবে, যেহেতু x - 1 p of x এর, এই কথাগুলো মুখস্থ করে নেবা, যেহেতু x - 1 p of x এর একটি উৎপাদক, যেহেতু x - 1 p of x এর একটি উৎপাদক। হ্যাঁ রিহাম খান, এখন ঢুকতে পারছো? কি সমস্যা ছিল তোমার? বললাম বের হয়ে যে আবার ঢোকো, পেজ নাম্বার দিলাম, তারপরে ঢুকতে পারলা না। যাই হোক, আজকে যেগুলো পড়াইছি আগামীকালকে ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউব থেকে দেখে নিও। x - 1 p of x এর একটি উৎপাদক, সুতরাং p of 1 সমান 0 হবে। যেহেতু x - 1 p of x এর একটি উৎপাদক, তাই p of 1 সমান 0 হবে। সুতরাং p of 1 সমান, অর্থাৎ ফাংশন 1, এই কথাটা কি লিখছি, যদি x - 1 p of x এর একটি উৎপাদক হয় তাহলে p of 1 সমান 0 হবে। এটা সব সময়ের জন্য, যদি যেটা উৎপাদক হয় উৎপাদকের মান এখানে বসাইলে অবশ্যই সেটা 0 হবে। সুতরাং p of 1 সমান, এই যে এখানে ফাংশন x এর জায়গায় ফাংশন 1 বসাইছি, তাহলে 3 × 1³ - 4 × 1² 4 × 1 - 3, তাহলে কত হলো এটা? 3 - 4 + 4 - 3 = 0। তাহলে আমরা বলছিলাম যে p of 1 সমান 0 হবে। p of 1 সমান 0 হবে। এই যে এখানে দেখো p of 1, x এর মান 1 বসাইলে এই সম্পূর্ণ সমীকরণটা 0 হয়ে যায়। যদি 0 হয়, সুতরাং x - 1 p of x এর একটি উৎপাদক দেখানো হইল। এই যদি তোমার প্রমাণ করতে বলে তাহলে এইভাবে করতে হবে, দেখাও যে এত একটি উৎপাদক, যেটা উৎপাদক হবে অবশ্যই ওটার মান 0 হবে।
অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। হ্যাঁ, আমি তোমার উঠানো হয়ে গেলে সামনে আগাবো। চার নাম্বার, এত বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে a এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলা পরীক্ষায় খুব বেশি আসে, এই অঙ্কগুলা পরীক্ষায় অনেক বেশি আসে। মনে করি p of x সমান 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax মাইনাস 9। যেহেতু তোমার লেখা আছে x প্লাস 3 একটা উৎপাদক, যখনই x প্লাস 3 উৎপাদক হয়, যেটা উৎপাদক হবে এটার মান অবশ্যই শূন্য হবে। তাহলে লিখবা যেহেতু x প্লাস 3 p of x এর একটি উৎপাদক, যেহেতু x প্লাস 3 p of x এর একটি উৎপাদক, যেহেতু x প্লাস 3 p of x এর একটি উৎপাদক, তাই p of মাইনাস 3 সমান 0 হবে। যেহেতু x প্লাস 3 p of x এর একটি উৎপাদক, তাই p of মাইনাস 3 সমান 0 হবে। সুতরাং p of মাইনাস 3 সমান, এই যে এখানে ফাংশন আছে, এই ফাংশনে x এর মান হচ্ছে মাইনাস 3। আর গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যেখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, আর মাইনাস থাকলে এখানে প্লাস হয়। তাহলে এখন যেহেতু ফাংশন বসাইছি মাইনাস 3, তাহলে 2 ইন্টু মাইনাস 3 যোগ প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 9। যত জায়গায় ফাংশন আছে, যত জায়গায় x আছে, তত জায়গায় আমরা x এর জায়গায় কি বসাবো, মাইনাস 3 বসাই দেবো। এখন মাইনাস 3 যদি ভাঙাই তাহলে কি হয়, মাইনাসের উপর কিউব থাকলে মাইনাসই হবে। হ্যাঁ সাবির, আজকে তো দেরি কেন সাবির? মাইনাসের উপর কিউব যত 27, 27 দোকানে 54, ঠিক এই কিউব করলে হবে 27, 27 দোকানে হচ্ছে 54। তাহলে 54 প্লাস 9 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 3 3 9 মাইনাস 3a
-9। এখন এখানে +9 -9 কাটা থাকে -54 -3a। তো আমরা ফাংশনে -3 মান বসাইছি, এই যে ফাংশনে -3 মান বসাই দেখলাম এটা হয়। এখন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে p অফ -3 মান কত হবে? 0 হবে। p অফ -3 মান হবে 0। তাহলে এই যে এখানে p অফ -3 এটার মান কত? 0। সুতরাং 0 সমান সমান -54 -3a। p অফ -3 সমান 0, এই যেখানে লেখা আছে p অফ -3 সমান 0, তাহলে p অফ -3 এর মান হবে 0। এখন আমরা 3 এটাকে এই পাশে নিয়ে আসি। 3a সমান সমান -54 বা a সমান সমান -18। 3 18 54 হয়, 3 18 54। আর শনিবার থেকে তোমাদের ক্লাস রুটিন মধ্যে একটু চেঞ্জ করছি, 1:30টার সময় ক্লাস দিছি তোমাদের। শনিবার থেকে 1:30টায় ক্লাস, তোমাদের প্রত্যেকের মোবাইলে আমি নতুন রুটিনটা পাঠাইছি। এখন থেকে 1:30টায় ক্লাস হবে, 9 এর ক্লাস হবে 1:30টায় শনিবার থেকে। আগামীকালকে 1:15টায়, আর শনিবার থেকে হবে 1:30টায়। তো ঠিক আছে, এই ছিল এর মান। তাহলে তোমার প্রশ্নে বলছিল এ এর মান নির্ণয় করো, এ এর মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় মান, নির্ণয় মান সমান -18। নির্ণয় মান হচ্ছে -18। এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা সামনে আরো পাবো, কিন্তু ডুপ্লিকেট অঙ্কগুলা কিন্তু করব না। সেম অঙ্ক, শুধু সংখ্যা ভিন্ন হবে। -3 জায়গায় -2 হবে, -1 হবে, +1 হবে, অর্থাৎ x + 3 জায়গায় x + 2 হবে, x + 5 হবে, সংখ্যা চেঞ্জ হবে, বাট নিয়ম একই। তো যেহেতু এটা হায়ার ম্যাথ, আমরা সব অঙ্ক আসলে করতে গেলে অনেক সময় লাগবে। ডুপ্লিকেট অঙ্কগুলা আমরা করব না, সেম অঙ্কগুলা একই নিয়মে যেগুলো। আচ্ছা, তাহলে 4 নম্বর উঠানো হয়ে গেলে ওকে লেখো। সাবিদ, অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। আচ্ছা দেখো, 3 নাম্বার আর 5 নাম্বার কি একই অঙ্ক? 3 এবং 5 দুইটা কি একই অঙ্ক? খেয়াল করো, একই অঙ্ক হইলে 5 নাম্বারটা এখন আর করবো না। তিন এবং 5 একই অঙ্ক। আমরা 6 নম্বরে চলে যাই। যদিও 6 নাম্বার পড়ছি আমরা, তারপর আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য, p of x সমান 2x³ minus 5x² plus 7x minus 8। যদি p of x সমান এত হয়, তো p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। একে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আমরা গত ক্লাসে করছি
পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 2। ভাগশেষ হবে পি অফ 2। এই কথা আমরা গত ক্লাসে লিখছিলাম, যেটা দিয়ে ভাগ করতে বলে যে এখানে চলক ছাড়া বাকি যা থাকে সেটা এখানে লিখতে হবে। পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 2। সুতরাং পি অফ 2 সমান সমান, এই যে এখানে আমরা মান বসায় দিব 2 কিউব মাইনাস 2 স্কয়ার 7 ইন্টু 2 মাইনাস 8। এটা ভাঙালে কত হয় 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 5 20, 7 দুগুণে 14। তাহলে 16 আর 14 হয় 30, 16 আর 14 দুইটা কত হয় 30, আর 16 আর 14 হচ্ছে 30, আর মাইনাস 20 মাইনাস 8 মাইনাস 28 সমান সমান 2। তাহলে অবশিষ্ট কত রইল? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করা। সুতরাং নির্ণয় ভাগশেষ সমান 2। নির্ণয় ভাগশেষ সমান 2। এই ছিল আমাদের 6 নম্বর। ওঠানো হয়ে গেছে সবার? তারপর হচ্ছে 7 নম্বর। 7 মনে করি p of x সমান 4x to the power 4 minus 5x cube plus 5x minus 2।
leave it. How are you? Thank you, leave it. But this name is second boy. 52, 31, what is the meaning? 52, 31, what is the mean? I am fine. I know that you know Bangla because Levitt named a friend advised me Bengali. I know you are Philippine, but are you know English? Are you know Bangla? ওকে ফাইন, আসো আমরা অঙ্কটা শেষ করি। মনে করি p of x সমান এত। এখন বলছে দেখাও যে বহুপদী x plus 1 x minus 1 রাশিটার উৎপাদক, মানে x plus 1 ও উৎপাদক আবার x minus 1 ও উৎপাদক, দুইটাই প্রমাণ করতে হবে। ওকে ফাইন, you wait here. Just this class is over, I talk with you. যেহেতু x plus 1 p of x is একটি উৎপাদক, তাই p of minus 1 সমান 0 হবে। তোমাদের এর আগেও এই কথাগুলো বারবার করে লিখছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এই কথাগুলো বারবার করে লিখছি। x plus 1 p of x এর একটি উৎপাদক, তাই এই যে এখানে প্লাস 1 আছে এই জন্য এখানে মাইনাস 1 লিখতে হবে, মাইনাস 1 সমান 0 হবে। সুতরাং p of minus 1, এই যে এখানে ফাংশন আছে, ফাংশনের জায়গায় আমরা মাইনাস 1 বসাই দেই, কত হয় 4 into minus 1 to the power 4, 5 into minus 1 minus 2। তাহলে মাইনাসের উপরে যেহেতু জোর পাওয়ার আছে এটা প্লাস হবে, প্লাস হইলে হবে এটা 4, মাইনাসের উপরে এটা বিজোড় পাওয়ার আছে, মাইনাসের উপরে কিউব আছে বিজোড় পাওয়ার, তো এটা মাইনাসে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে মাইনাস 2।4x to the power 4 minus 5x cube plus 5x minus 2। এখানে 5 এ 5 এ কাটা, একটু ওয়েট করো, অঙ্কটা কোথাও হয়তো ঝামেলা আছে, অবশ্যই মান শূন্য হইতে হবে, মান শূন্য না হইলে এটা হবে না।
আচ্ছা, যাদের বইয়ে আমার মতো এরকম ভুল আছে, এখানে আসলে -4 হবে, এটা -4 হবে। যদি তোমাদের বইয়ে 4 থাকে তো ঠিক আছে, ওকে। আর যদি তোমাদের বইয়ে -2 থাকে তো এটা কাইটা -4 লেখো, এটা -4 হবে। তাহলে এই হচ্ছে 0। অবশ্যই পি অফ 1 এর মান 0 হইতে হবে, পি অফ -1 এর মান অবশ্যই 0 হইতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত এটা উৎপাদক হবে না। তাহলে এখন পি অফ -1 এর মান 0, এই পর্যন্ত উঠানো হয়ে গেলে ওকে লিখো। হ্যাঁ জামি, তোমার কি খবর? হ্যাঁ জামি, তোমার জন্য ওয়েট করতেছি। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লিখো, নেক্সটে চলে যাব। আসলে আমরা সেকেন্ড পার্টে চলে যাই। এরপরে বলছে x - 1, প্রথমটা বলছিল x + 1 উৎপাদক, এরপরে বলছে x - 1 উৎপাদক। তাহলে তোমরা আবার এখান থেকে শুরু করো, আবার লেখো। আবার আমি ওটা একটু কাটছাট করব, তোমরা এখান থেকে আবার লেখো। আবার যেহেতু x - 1 p of x এর একটি উৎপাদক, তাই p of 1 = 0 হবে। p of 1, এখানে -1 আছে, এখানে +1 হবে, p of 1 = 0 হবে। তাহলে p of 1 = যত জায়গা আছে মাইনাস, শুধু মাইনাসটা আমি কেটে দেব। তাহলে কি হইল, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -5, এটা +5 -4 = 0। তাহলে এটাও 0। x + 1 এর মানও 0 হয়, x - 1 এর মানও 0 হয়। যেহেতু দুইটার মানই 0 হয়, সুতরাং x + 1 ও x - 1 p of x এর উৎপাদক। সুতরাং x + 1 ও x - 1 p of x এর উৎপাদক। এরপরে সূত্র লিখে দেবা, দেখানো হলো। এই ছিল আমাদের 7 নাম্বার। দ্রুত অঙ্ক উঠানো শেষ করে আমরা 8 নম্বরে চলে যাব।
যে আমি কি অনলাইনে আসো না কোনো কারণে বের হয়ে গেছ? তোমার তো রেসপন্স পাইতেছে না। এরপর হচ্ছে 8 এর ক। আটের এক এক্স কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো তোমরা এর আগে ক্লাস 8 পর্যন্ত যে উৎপাদক করে আসছিল সেগুলো সর্বোচ্চ পাওয়ার ছিল স্কয়ার, সেটা সর্বোচ্চ পাওয়ার ছিল স্কয়ার। আর যদি বেশি পাওয়ার থাকে সেটা কমন নেওয়ার একটা সুযোগ ছিল, কমন নেওয়ার পরে সেটাকে মিডল টার্ম করা যেত। কিন্তু এগুলো আসলে ওই রকম অঙ্ক না। খেয়াল করে দেখো যে প্রথম তুমি এক্স স্কয়ার কমন নিতে পারো, থাকে x প্লাস 2, কিন্তু দ্বিতীয় দুইটা থেকে কিছুই কমন নিতে পারবে না। বা এটাকে যদি ডান বাও করো তাতেও কোনো সূত্রও নেওয়া যায় না, কমনও নেওয়া যায় না। এই জন্য এটাকে আমরা একটু অন্যভাবে করব। মনে করি সব সময় ফাংশনটা ধরে নিবা। মনে করি ফাংশন x সমান সমান x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। মনে করি ফাংশন x সমান সমান এত। এটা তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 3.4 অধ্যায়ও আছে। তো এটা করলে জেনারেল ম্যাথের 3.4 হয়ে যাবে। তো মনে করি p অফ x সমান এত। সুতরাং p অফ এমন একটা মান ধরতে হবে যেই মান ধরলে সম্পূর্ণ রাশিটা শূন্য হয়। এখানে এমন একটা মান বসাইতে হবে, p এর মান, p এর এমন একটা মান বসাইতে হবে যেই মানটা বসাইলে সম্পূর্ণ রাশিটা শূন্য হয়। এখন যেহেতু তোমরা আগে থেকে জানো না কত বসাইলে শূন্য হবে, সেহেতু এই যে 6 এর উৎপাদক কত, 6 এর উৎপাদক হচ্ছে 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6। এর ভিতর থেকে যে কোনো একটা ধরে নিতে পারো, 1 2 3, যে কোনো একটা কিছু ধরে নিতে পারো। তো আমরা প্রথমে 1 ধরে নেই। তোমরা দুইজনে রাফ করো, একজনে প্লাস 1 দিয়ে রাফ করো, একজনে মাইনাস 1 দিয়ে রাফ করো। রাফ করে দেখো যে এটা শূন্য হয় কিনা। খুব দ্রুত একজনে প্লাস 1 দিয়ে রাফ করো, আরেকজন মাইনাস 1 দিয়ে রাফ করো। ম্যাগনা মাইনাস 1 দিয়ে রাফ করো, আর সাবিত প্লাস 1 দিয়ে রাফ করো, দেখো জিরো হয় কিনা। কুইক। যদি আমরা এখানে -1 ধরি, -1 কিউব 2 ইন্টু -1 স্কয়ার 5 ইন্টু -1 প্লাস 6,
সরি -6 সমান সমান -1 +2 +5 -6, তাহলে এখানে +2 +5 7 -6 -1 7 সমান সমান 0। তাহলে x এর মান যদি আমরা -1 ধরি তাহলে এটা 0 হয়। x এর মান -1 ধরলে 0 হয়। সুতরাং x + 1 p of x এর একটি উৎপাদক। x + 1, এই যেখানে -1 আছে, একটু আগে আমরা উল্টো অঙ্কটা করে আসছিলাম যে এখানে এরকম x + 1 থাকলে এটা -1 ধরি, -2 থাকলে +2 ধরি, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তাহলে এখানে আছে -1, এটা হবে +1। x + 1 p of x এর একটি উৎপাদক। এই পর্যন্ত উঠানো হয়ে গেলে ওকে লিখে দাও, তারপর সামনে আগাই। যারা যারা ভোট দাও নাই ভোট দাও। খেয়াল রাখো x + 1 হচ্ছে p of x এর উৎপাদক। x + 1 সুতরাং দিয়া আবার অঙ্কটা উঠাইতে হবে। সুতরাং দিয়া সম্পূর্ণ অঙ্কটা উঠাইবো। উঠানো হয়ে গেলে আমার কথা খেয়াল করো, আমাদের উৎপাদক ছিল x + 1, আমাদের উৎপাদক ছিল x + 1। এই x + 1টাকে 3 বার লিখবা। একবার ফাঁকা রেখে x + 1 x + 1 x + 1 3বার লিখবা x + 1। এখন তুমি কেমনে বুঝবা যে 3বার লিখবা না 5বার লিখবা না 2বার লিখবা? এই যে x এর উপর পাওয়ার আছে 3, x এর উপর পাওয়ার 3 থাকলে 3বার লিখবো, x এর উপর পাওয়ার 4 থাকলে 4বার লিখবো। অর্থাৎ x এর উপর পাওয়ার যতবার থাকে ততবার লিখবো। কথা কি বুঝতে পারছো? কেউ যদি না বোঝো সাথে সাথে রিং দেবা। তাহলে আমাদের উৎপাদক ছিল x + 1, এই x + 1 3বার লিখলাম। এবার খেয়াল করো, আমি যদি এখানে x² লিখি তাহলে এটা হয় x³ + x²। এখানে আছে x³ এর ভিতরে এখানে x লিখছি, তাহলে x² বাকি থাকে। এখানে আছে x³ এর মধ্যে এখানে লিখছি x, তাহলে এখানে সামনে লিখবো x²। এখন এই x² দিয়ে দুইটারে গুণ করে দিবা। x² দিয়ে x দিয়ে গুণ করলে হয় x³, x² দিয়ে 1 দিয়ে গুণ করলে হয় x²। এবার এখানে আছে 2x², এখানে লিখছি x², তাহলে এখানে হবে আরেকটা x²। এখানে আছে 2x², এখানে 2x² আছে, আমি এখানে লিখছি x², তাহলে একটা x² বাকি থাকে, এটা পাশে লিখে দিছি। যেটা পাশে লিখলাম এই যে এটাকে এখানে লিখবা, তবে একটা চলক কম লিখবা সব সময়। এখানে যা থাকে তার চেয়ে একটা চলক কম লিখবা। যেমন এই 3টা ছিল, এখানে 2টা লিখছি, আর এখানে 2টা আছে তাই একটা লিখছি। এবার প্রথমটা হচ্ছে দুইটা গুণ, প্রথমটায় দুইটা গুণ, এটা দুইটাই গুণ, কিন্তু পরবর্তী সবগুলো একটা গুণ। প্লাসে প্লাসে প্লাস, x একে x, একটা গুণ। এটার সাথে এইটা গুণ, এইটা গুণ করা লাগবে না, এটার সাথে এইটা গুণ করবা। তাহলে এখানে আছে +x, এখানে আছে -5x।
এখানে আছে প্লাস এক্স, এখানে আছে মাইনাস 5x। তো আমরা যদি 6x লিখি মাইনাস 6x, তো এখানে যদি মাইনাস 6x লিখি তাহলে 6x থেকে x বাদ দিলে 5x থাকে, অর্থাৎ ব্যালেন্স হয়। তাহলে এখানে আছে মাইনাস 5x, এখানে আছে প্লাস x। তুমি যদি এখানে মাইনাস 6x লেখো তাহলে এটাতে যোগ বিয়োগ করলে ব্যালেন্স হচ্ছে মাইনাস 5x, তাহলে এখানে হবে মাইনাস 6x। এই যে অতিরিক্ত যেটা লিখলাম এখন, এটা থেকে এখানে শুধু 6 হবে। ওই যে বলছিলাম একটা চলক কম হবে, এখানে আছে x, তো এখানে শুধু 6 হবে। প্লাসে মাইনাসে মাইনাস 6 কে 6, প্লাসে মাইনাসে মাইনাস 6 কে 6, এই যে এখানে আছে মাইনাস 6, এখানে আছে মাইনাস 6। তাহলে এখন পুরোটা মিলাও, x কিউব আর x কিউব, x স্কয়ার এর 2x স্কয়ার, মাইনাস 6x থেকে x বাদ দিলে থাকে মাইনাস 5x, আর এই মাইনাস 6 এর মাইনাস 6 নিচে আশা করি বুঝছি সবাই। তাহলে এখন এই যে এখানে আছে x মাইনাস x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, এই x প্লাস 1টা কমন যাবে, তাহলে থাকে x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন এটা নরমালি মিডল টার্ম হয়, আমরা যে নরমাল মিডল টার্ম করছি এতদিন সেগুলা x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, 3 দোকানে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, নরমাল মিডল টার্ম যেটা আমরা সবসময় করে আসছি ক্লাস 8 পর্যন্ত। এখন এই দুইটার মধ্যে x কমন যায়, থাকে x প্লাস 3, এখানে মাইনাস 2 কমন যায়, থাকে x প্লাস 3। অবশ্যই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, না হলে কিন্তু সম্পূর্ণ অঙ্ক কেটে দেবে, সম্পূর্ণ অঙ্ক কাটা যাবে। x প্লাস 1 কমন, থাকে x প্লাস 3 x মাইনাস 2। তাহলে আমাদের বলছিল উৎপাদকে বিশ্লেষণ করো, এই হচ্ছে উৎপাদক, এই হচ্ছে উৎপাদক। অর্থাৎ তুমি 1 ধরলেও হবে, 3 ধরলেও হবে, 2 ধরলেও হবে, যে কোনো একটা ধরলেই হবে। আমরা তো 1 ধরে শুরু করছিলাম, -1 দেওয়া, তুমি যে কোনো একটা ধরে শুরু করতে পারো। এই ছিল আমাদের উৎপাদক। আশা করি কথাগুলো বুঝতে পারছো। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখা। সাবিত কি সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারছো? সাবিত সম্পূর্ণ অঙ্ক বুঝছো কিনা? মেঘনা সম্পূর্ণ অঙ্কটা কি বুঝতে পারছো? ওকে ফাইন। আর ক্লাসের মাঝখানে তো জামিকে হারাই ফেললাম, কোথাও উদাও হয়ে গেল। এখন কোনটা করব বলো? মেঘনা এখন কোনটা করে দেব? দ্রুত উত্তর দাও।
আছে তো 4 পর্যন্ত, 8 এর 4 পর্যন্ত আছে, 5 নম্বর কোথায় পেলা? আচ্ছা 8 এর 4 নম্বরটা করি। 8 এর 4 নম্বরটা প্রথমে ধরে নেই, মনে করে p of x সমান সমান x to the power 4 plus 3x cube plus 2x square, sorry 5x square plus 8x plus 2, এটা ছিল ফাংশন। সুতরাং p of -1 ধরি, তো -1 ধরলে হবে -1 to the power 4 plus 3 into -1 cube plus 5 into -1 square plus 8 into -1 plus 5 সমান সমান 1 3 plus 5 minus 8 plus 5। তাহলে 5 5 10 আর 1 11 আর minus 3 minus 11 সমান 0। সুতরাং 1 p of x এর একটি উৎপাদক। সুতরাং x plus 1 p of x এর একটি উৎপাদক। সুতরাং আগে আমরা মূল অঙ্কটা উঠাই, x to the power 4 একটা দিকে চাপে উঠাই, x to the power 4 দেখা যায় তো, x to the power 4 plus 3x square plus 5x plus 8x plus 5 সমান সমান, বলছিলাম একটা সমান সমান গ্যাপ দিয়ে লিখবা, একটা সমান সমান গ্যাপ দিয়ে লিখবা। তাহলে যেহেতু আমাদের x plus 1 x plus 1 x plus 1 x plus 1 চারবার লিখতে হবে। তোমাদের মনে আছে x এর উপর পাওয়ার 4 ছিল, যেহেতু x এর উপর পাওয়ার 4 ছিল তাহলে এটা লিখতে হবে 4 বার। তাহলে এখানে আছে x to the power 4, এখানে হবে কিউব, একটা x কম হবে, সব সময় একটা x কম হবে, এখানে চারটা আছে তিনটা হবে। এবার গুণ করে দেই, x to the power 4 x cube, x to the power 4 x cube, এখানে প্রথমে দুইটাই গুণ করতে হবে, প্রথমে গুণ করতে হবে দুইটাই। এখন খেয়াল করো এখানে x কিউব আছে, বাট এখানে কোথাও কিন্তু x কিউব নাই। যেহেতু x কিউব নাই তাহলে এটা আবার মাইনাস করে দিতে হবে, মাইনাস x কিউব। তাহলে এখানে হবে মাইনাস x স্কয়ার, একটা x কম লিখতে হবে, যেখানে অতিরিক্ত লিখছে মাইনাস x কিউব, এখান থেকে একটা কম লিখতে হবে মাইনাস x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার একে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার একে x স্কয়ার, এখানে আছে মাইনাস x স্কয়ার, এখানে আছে প্লাস 3x স্কয়ার। তাহলে যদি আমি এখানে প্লাস 4x স্কয়ার লিখি তাহলে চারটা থেকে একটা গেলে তিনটা থাকবে। তাহলে এখানে কত লিখলাম 4x, এখানে লিখছি 4x, আবার 4x দিয়ে গুণ করো 4x, এখানে আছে 4x, আমাদের x to the power 4 x কিউব, এখানে ছিল x কিউব, এখানে ছিল 3x কিউব, তাহলে এখানে হবে 2x কিউব।
2x কিউব, তাহলে এখানে হবে 2x, এখানে হবে 2x স্কয়ার। লেখা বোঝা যায় তো? এখানে 2x স্কয়ার, 2x স্কয়ার দিয়ে গুণ করলে হবে 2x স্কয়ার, কিন্তু এখানে আছে 5x স্কয়ার, তাহলে এখানে যদি লিখি 3x স্কয়ার তো মিলে যায়। এখন অতিরিক্ত লিখছি 3x স্কয়ার, তাহলে এটা হবে 3x, 3x দিয়ে গুণ করলে হবে 3x, 3x দিয়ে গুণ করলে হয় 3x, এখানে আছে 8x, তাহলে লিখতে হবে 5x, তাহলে এখানে হবে শুধু 5, 5 কে 5। এই ছিল, এগুলো গুণ করলে এগুলো আসে। এখন x প্লাস 1 কমন থাকে, x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। আচ্ছা, এটা তো আজকে শেষ করা যাবে না, এখন এটাকে আবার ফাংশনে নিতে হবে, এটাকে আবার ফাংশন ধরতে হবে। ফাংশন ধরে এটা আবার সেম নিয়মে এই কথাগুলো সব লিখে এটাকে ফাংশন করতে হবে, ফাংশন করে আবার করতে হবে। তো ঠিক আছে, চাইছিলাম আজকে শেষ করে দিতে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করব। এই পর্যন্ত তুলে রাখো, এই পর্যন্ত তোলা হয়ে গেলে আগামী ক্লাস এর পরের থেকে শুরু করব। ও আচ্ছা, তোমার বইয়ে 5 নম্বর আছে, আমার বইয়ে 4 পর্যন্তই শেষ। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। ওকে, আগামী ক্লাসে দেখবো না এটাকে কোনটা অ্যাডজাস্ট করছে। তুমি হচ্ছে আমার বইগুলো পুরান, তোমারটা নতুন, একটু বেশি হয়ে যাচ্ছে। পৃষ্ঠা নাম্বার মিলে তো? পৃষ্ঠা নাম্বার ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আগামী ক্লাসে সব সমস্যা দেখবো। খোদা হাফেজ।